আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কাচের গিলাসে করে 1 গিলাস পানি নিতে হবে। এরপরে অজু অবস্থায় সর্বপ্রথম 3 বার এই ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন, তবে পাঠ করার শেষে আমিন বলার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সম্পূর্ণ সূরাটি পাঠ করা হয়ে যাওয়ার পরে পানির গিলাসে একটি ফু অথবা দম করবেন, যেমন অবশ্যই আপনারা পানির গিলাসে আগে থেকে পানি নিয়ে নিবেন। এরপরে সূরাতুল ফাতিহা পড়ে এই পানিতে একটি ফু অথবা দম করবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানির গিলাসে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু না, কিন্তু সম্পূর্ণ সূরাটি আপনাকে পড়তে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানির গিলাসে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন 7 বার আর পানিতে 7টি ফু অথবা দম করে নেবেন। এরপরে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, যা আমি একটু আগেই আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিয়েছি। দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে পানির গিলাসে 2টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 9টি ফু দিয়ে 1 গিলাস পানি আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা পড়ে অথবা সূরাতুল ফাতিহা 7 বার পড়ে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে অনেক ভাই বোন আছেন
যারা মাঝে মাঝেই কমেন্টস করেন যে হুজুর আমাদেরকে রোগ মুক্তির একটি সহজ আমল শেখায়া দিন, যে আমলটা অনেক উপকারী, আমরা সেই আমলের মাধ্যমে উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই আমলটা আপনাদেরকে শিখে নেওয়ার অনুরোধ করছি। বিশেষ করে যে সমস্ত দিনী ভাই বোন বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, আর হতে পারে আপনি ডাক্তার কবিরাজ দেখাইতেছেন, তবুও আপনার সেই ব্যাধি অথবা রোগ সারছে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সমস্যায় যারা ভুগছেন, আপনারা কষ্ট করে প্রতিদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহার মাধ্যমে ১ গ্লাস পানি পড়ে নিবেন। আর আমলটা শেষ হওয়ার পরে এই পানিটা সুন্নাত তরিকার ভিত্তিতে খেয়ে নিবেন। সুন্নাত তরিকা কেমন? সুন্নাত তরিকায় কিভাবে পানিটা পান করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আমাদেরকে ডান হাতে পানি পান করতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলে পান শুরু করতে হবে। এরপরে যখন পানিটা আপনি খাওয়া শুরু করবেন, ৩ শ্বাসে আপনাকে পানিটা খেতে হবে এবং আমরা পানি খাওয়ার পরে যখন শ্বাস অথবা নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসটা যেন এই পানিতে না লাগে, এদিকে খেয়াল রাখতে হবে। এই নিয়মে ৩ শ্বাসে আপনি ১ গ্লাস পানি পান করবেন। পান করা শেষ হওয়ার পরে একবার পড়বেন আলহামদুলিল্লাহ। এই নিয়মে ৪১ অথবা ৪০ দিন পর্যন্ত আপনি টানা ১ গ্লাস পানি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে নিবেন এবং সেই পানিটা আমল শেষ হওয়ার সাথে সাথেই খেয়ে নিবেন। এই নিয়মে ৪০ থেকে ৪১ দিন পর্যন্ত আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যেই ওই কঠিন ব্যাধি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।